আজকে আমরা বিভিন্ন জমিদার হলে খারাপ পাইও না, গড় উপযুক্ত বেটিন রাখিলেন, এরা পুরে গড়ের খামলা বেটি, উপযুক্ত নারীরে খামলা বেটি হইয়া রাখুন। কোন শরীয়ত আপনি একটা যাই হইলা? বিশেষ করে আর যুব সমাজ যারা ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টুইটার চালাও, যেহেতু আজকে সিরাতুন নবী মহফিলের হেডলাইন দেব নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা, নবীজির সিরত ও সুরত নিয়ে আলোচনা। নবীজির সিরত ও সুরত প্রথম নম্বর দেখবা, নবীজির জীবনে কোনো মানুষের অমুসলমান হোক অথবা মুসলমান হোক, জীবনে কোনো দিন এর বিরুদ্ধে নবীজিয়ে কোনো মন্তব্য অথবা কোনো কমেন্টস করছইনি, ওখান ফেলা দেখবা। যদি আমার দেখার কোনো সুযোগ না থাকে, নিজের মাঝে অভিজ্ঞতা না থাকে, তাহলে বালা আলিম আমার আসই, চাহে নদোয়া হোক, চাহে জমিয়ত হোক, চাহে আহলে সুন্নত ওয়াল জামাত হোক, যে কোনো আলিম হোক, আমি সারারে দিল থেকে শ্রদ্ধা সম্মান করিয়া যাইয়া ইনশাআল্লাহ যতদিন বাসিম করিয়া যাইব, আর আপনারাও করিয়া যাইবা হই ইনশাআল্লাহ। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, উলামা অখলর ইখতিলাফ একটা রহমত। যে কোনো উলামা ইখতিলাফি মাতুক থান পার্সোনাল ম্যাটার, মগর আমরা জেনারেল পাবলিকে আমার ফির যেই না আমার যারা আমি সাপোর্ট করি বুঝি তান কাছে বুঝার চেষ্টা করিয়া বাদে যদি তাইন কইন এর বিরুদ্ধে কমেন্টস খারাপ করতাম করমু, নতুবা টোটালি করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি জমিনের মধ্যে খাটাইয়া চলে গেলেন। 63 বছরের জিন্দেগির মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়তি প্রাপ্ত হলেন, এই 40 বছরের জীবনের ভিতরে 25 বছর বয়সে বিবাহ করলা। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে সমস্ত আরব মক্কাতুল মুকাররমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা যারা ছিলা, সারাই আমার নবীর আমিন বলিয়া ডাকিতা, সাদিক বলিয়া ডাকিতা। আমার নবীর মতো ইনসাফওয়ালা, আমার নবীর মতো বিচারপতি, আমার নবীর মতো আমানতদার পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি আইসই না, আর আইতাও না। হৌ সুবহানাল্লাহ। সমস্ত মক্কাতুল মুকাররমার বেঈমান মুরতাদ হলে ইহুদি খ্রিস্টান থেকে লইয়া যারা ছিলা, আবার নবী এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, সেই সম্প্রদায়ের মানুষেও নবীজির 40 বছর বয়সের ভিতরে হুলফুল ফুদুল নামক 17 বছর বয়স যখন নবীজির হয়েছিল, সেই সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত করলা। একটাবার একজন মানুষে কইলা নাম আব্দুল্লাহ রফা মুহাম্মদরে প্রেসিডেন্ট না বানাইয়া আব্দুল্লাহ রফা মুহাম্মদের বিরোধিতা করলা না। সারাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ আর প্রশংসা করিয়া গেলা, যার জন্য 17 বছর বয়স নবীজি এক সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম মুফাসসিরিন একরাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানাত খানায় কাবার রিপেয়ারিং করতে সময় মেস্তই রখলে কাজ করিয়া গিয়া যখন হজরে আসওয়াদ পর্যন্ত গিয়া মেস্তই রখল পৌঁছিলা, যে হজরে আসওয়াদের সামনে দুনিয়া সৃষ্টি হওয়া বাদ থেকে কিয়ামত পর্যন্ত মুসলমান জাতি যায়, ওখানে গিয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া তওবা করে। যে হজরে আসওয়াদের সামনে কোনো হুজ্জাতিনে কারাম কোনো মুসলমান গিয়া দাঁড়াইয়া যদি নিজের গুনার কথা স্মরণ করিলায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই মুসলমানের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও হজরে আসওয়াদের সামনে হজরে আসওয়াদ পর্যন্ত যখন মিস্ত্রি হলে কাজ করিয়া রিপেয়ারিং করিয়া পৌঁছিলা, দুইটা গোষ্ঠীর মধ্যে 4টা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগলো, ফিতনা লাগলো। এই গোষ্ঠী মজুমদার গোষ্ঠী এখন আমি সরাইতাম, চৌধুরী গোষ্ঠী এখন আমি সরাইতাম। এইভাবে ফিতনা লাগার বাদে যখন কোনো সমাধান না পাইয়া 4 গোষ্ঠীর মধ্যে রক্তপাত শুরু হওয়ার সম্ভাবনা হয়ে গেল, ওই সময় একজন মানুষের দাঁড়াইয়া খেলে সামান্য দাঁড়াও, এই আরবের জমিনের মধ্যে একজন মানুষ আছেন আমাদের এই আমাদের এই ফিতনার সমাধান দেনেওয়ালা, সারায় হইয়া দিলা সেই ব্যক্তির নাম একটাবার আপনি আমাদের সামনে প্রকাশ করেন। আল্লাহর বান্দায় আল্লাহর মখলুকের সঙ্গে সঙ্গে জবাব দিলা, একমাত্র আব্দুল মুত্তালিবর নাতি আব্দুল্লাহ রফা মুহাম্মদ, উনি যদি এই ফিতনার মাঝখানে আনিয়া যদি সমাধানের লাগি তুমি তেন বিচারপতি মানো, সমস্ত ফিতনার সমাধান করিয়া দিতে পারবা। হই সুবহানাল্লাহ। 4 গোষ্ঠী মাইল লাগছে হজরে আসওয়াদ হরাইতা, কারণ এগুলো তো বহুত দামি এক পাথর না, বহুত কিমতি এক পাথর। অগু সরাইতা নেবা হইল,
নবীজিরে এই সময় আবু নবুয়তির কোনো গণ বাতাস নাই। এখন পর্যন্ত নবী নবুয়তি ফাইতা কোনো গণ বাতাস নেই। এটা তো আল্লাহ জানেন আর তান জানেন, মানুষে এখনও জানে না। এখন ও নবীজির জন্মর যদি নবুয়তির আগে যদি ই আখলাক থাকে, তো নবুয়তির পরে নবীজির আখলাক কতখান অকসুন আগে আমরা দেখতাম। আউরি ফাল্লাইয়া লাফাইয়া তর্ক বিতর্ক করিয়া লাভ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় গেলা গিয়া কইলা এই ফিতনা, এই আপনারা যে ঝগড়া খতরা লড়াই খতরা, এই লড়াইয়ের সমাধান একমাত্র আমি কইয়া দিয়ার আগামী ফজর তো সর্বপ্রথম দরওয়াজা খুলিয়া দ্বারে খানায় কাবার ভিতরে ভাইমু, এই ফিতনার সমাধান দিবা। হুক সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলাখানা, আল্লাহর কি দয়ার মায়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে সাইর গোষ্ঠীর মানুষের সকালবেলা গিয়া খানায় কাবার দরওয়াজা খুলিয়া গিয়া দেখলা নবীজি এই আল্লাহর খানায় কাবার ভিতরে বসে আছেন। হুক সুবহানাল্লাহ। সারা কইলাও ঠিক আছে, আমরা পারফেক্ট মানুষ পাইছি, তাই যেখান রায় দিবা আমরা মানিয়া নিমু, আর কোনো ফিতনা করতাম না। কই সুবহানাল্লাহ। যখন নবীজির মধ্যে আলোচনা আইল, নবীজি যখন সমাধানের লাগে খোদাখান তাক ঘোষণা করিয়া দিলে আমার সঙ্গে তুমি তাই চলো। 4 জন খানদান থাকি, 4টা গোষ্ঠী থাকি, 4 জন লিডার এখন নবীজি বাছাই করিয়া কইলা আপনারা সামনের দিকে আসেন। যারা আপনার কথা মানিয়া সমাজে চলাফেরা করে 4 জন লিডার হল আমার সামনে আসো। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গামছা মুবারক কান খুলিয়া দিয়া হইয়া দিলা 4 জনে 4টা কোণার মধ্যে দড়িয়া রাখো। নবীজির দস্তে নবুয়তের হাত দিয়ে হজরে আসওয়াদটা গামছার মধ্যে রাখিয়া 4 জন লিডার দেখইলা জায়গার মধ্যে দাঁড়াও। জায়গার খাম রিপেয়ারিং হওয়ার বাদে আবার জায়গার মধ্যে রাখতে হইব। সুবহানাল্লাহ। হে লাল ফুলের মুসলমান, যে জায়গার মধ্যে নবীজি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, আমার নবীর সুগন্ধি প্রবাহিত গোটা আরব মক্কাতুল মুকাররমা সুগ্রান্তি হয়ে গেল। নবীজির খানদান, নবীজির আখলাক ওয়ালা, নবীজির আদর্শ দেখিয়া কুফারে মুশরিক তাকি লইয়া, নবীজির আফন চাচা তাকি লইয়া সমস্ত মানুষে নবীজির আমিন আর সাদিক বলিয়া প্রকাশ করতে বাধ্য হইল। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স নবুয়তি প্রাপ্ত হলেন, সর্বপ্রথম উনার রক্তর টুকরা চাচা আবু জেহেল, আবু লহব তাকি লইয়া, উতবা সাইবা তাকি লইয়া, আবু সুফিয়ান তাকি লইয়া, যারা 40 বছরের ভিতরে নবীজির বড় আমানতদার আমিন আর সাদিক বলিয়া ঘোষণা করত, ওরা 40 বছর বয়সের পরে আমার নবীর বিরোধিতা করতে লাগলো। নাউযুবিল্লাহ। খেনে এরা চায় নবীজি যে দিন আর ধর্ম লইয়া জমিন আইসই, তারা প্রত্যেকজন মানুষের ওখান বুঝাইতে চায় যে ধর্ম আর দিন যে মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মর বাণী প্রচার খতরা, এই ধর্মখানটা যদি কেউ হুনো আর মানো, তে তোমার তান বাপদাদার ধর্ম ইকান ফাউরি লিবা। হুক নাউযুবিল্লাহ। অথচ আপনি দেখেন নবীজি এত নির্যাতন, এত কষ্ট সহ্য করিয়াও দিনে ইসলামের পিছনে কোনো মানুষের বাজে কমেন্টস করতে দিছেন না। এন সাহাবায়ে কেরাম হলেও জীবনে কোনো মানুষের কোনো দিন অত্যাচার করতে দিছেন না। হুক সুবহানাল্লাহ। ফিতনা লাগার পরেও নবীজি অমুসলমানের পক্ষে রায় পর্যন্ত দিছেন। ইলা নতিজা জমিনও আছে হযরত উমরে ফারুকের জমানাত জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক বিচার করিয়া দিছেন। দেওয়ার পরে একজন মুনাফিকে এটা নামাজ পুরা 9টার সময় হইব আজানিয়া, আর এটা নামাজের পরে ভালো জিকির হইব। আমি যদি সাহেব তসলিম হইয়াছেন তাহলে একটু আরাম কথা নামাজের পরে যদি দোয়া করবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুনাফিক মার্কা মুসলমান রে নবীজি যখন বিচার করিয়া দেখলা এহুদি বেটার রায়, এহুদি বেটার পক্ষে রায় দিলা, মুনাফিক মুসলমানে সহ্য করতে পারল না। সারা সাহাবায়ে কেরাম দরওয়াজায় দরওয়াজায় ঘুরিয়া গিয়া লাস্ট মুহূর্ত হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কইল, উমরে ফারুক আমার নবী এখন বিচার করিয়া জমিন দিছেন, এখান আমি মানি না। উমরে ফারুককে জিকার করল, আরে বাবাই তুমি কি চাও রে, তুমি ওখান তা বিচার করিয়া দেও।
হযরতে উমরে ফারুকে কইলা আমি যদি বিচার সমাধান করতে হয় আমি সামান্য গড় তাকিয়াই তুমি এখানে দাঁড়াও। উমরে ফারুকে গড় তাকি লম্বা তলোয়ার বার করিয়া নিয়া মুনাফিক মার্কা মুসলমানের মাথাতে গর্দনা তাকি মাথা লামাইলা কও সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানের ইনসাফ। আর এখন মুসলমানের ইনসাফ পিতা আমানতদার যারা তখন যারা আমানত দেওয়া হয় এই আমানত 1 বছরের ভিতরে মাইর যে আমাদের বিচার সমাধান হয় না, ঠিক না বেঠিক ভাই বলেন? ঠিক। গরিবে যদি কোনো দনিটাই আমানত বিচারপতি মানিলা এই আমানত আর পাওয়া যায় না, এগুলো 1 বছর আটাইতে আমানত গাইব হয়ে যায়। মুসলমান দনি কোনো মানুষের ফুয়া যদি হাজারো গুনাহ করে এর পক্ষে মসজিদের মিম্বরত দাঁড়াই ইমাম সাহেব বয়ান দেন না, গাঁর মানুষও মাথে না। ঠেলাওয়ালার ফুয়া যদি কোনো দোষ করে ইমাম সাহেব বয়ান দেন, গাঁর মানুষও ঠেলাওয়ালাকেও বিরুদ্ধে মাথে, এখন ঠিক কিনা ভাই? কিন্তু নবীজির তো সমাজ ইলা আসলো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে লইয়া 63 বছর পর্যন্ত যে কর্ম তৈয়া গেছেন মক্কাতুল মুকাররমাত, 13 বছরের দিন থেকে মক্কাত পাইছেন নবুয়তির বাদে। এই 13 বছরে এত মেহনত আর এত কষ্ট করছেন, তোয়াইফর মাঠও সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল গিয়া। এরপরেও নবী দিয়ে কিতা হইছেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও জিব্রাইল ফরিস্তা তোমার ওখান হয়ে আল্লাহরে জানাইয়া দেও, ইটা বুঝছই না আমারে কষ্ট দিলাইছেন, যদি বুঝতাতে কষ্ট দিলা না হলে আমি আল্লাহর কাছে সাইয়ার আল্লাহ তারারে মাফ করিয়া দেখুয়া হই সুবহানাল্লাহ। আর আমার সমাজ কিলা, আমার সমাজও সামান্য কোনো দোষ যদি সেও করে ওখান আগে ফেসবুকও, ওখান আগে ইউটিউবও, ওখান আগে ইনস্টাগ্রামও, ওখান আগে ইউটিউবও টুইটার তাকি লইয়া এরপরে মানুষের মুখে 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 প্রচার হইতে হইতে বাংলাদেশ পর্যন্তটা, ঠিক না বেঠিক ভাই? তো এখন নবীর আখলাক আমার মাঝে আইলো কিতা, নবীর যে সিরত আমার মাঝে কতটুকু আইলো। আবার আমি নবীজিরে ভালোবাসি না, এর নাম ভালোবাসা না, এর নাম নবীর লোকে দুঃখাবাদী হই নাউযুবিল্লাহ। আপনি চাইন নবীজিয়ে গরিবর লোকে কি ব্যবহার করছে, এতিম মিসকিনের লোকে কি ব্যবহার করছে, আর আমি কি ব্যবহার করি। আর এই জন্য আপনি প্রত্যেকটা সমাজের ইনসাফ শিখায়, প্রত্যেকটা সমাজের লোকে আপনি মানবতা জাহির করেন। হিন্দু হোক তাতে অসুবিধা কি, ও আমার ভাই। খ্রিস্টান হোক তাতে অসুবিধা কি, ও আমার ভাই। বৌদ্ধ হোক তাতে অসুবিধা কি, ও আমার ভাই। আপনি যেমন আপনার বোনদের শ্রদ্ধা করেন, আপনার চাচার করে বোনদের যেমন বোন বলিয়া শ্রদ্ধা করেন, হিন্দুর ফুরিও যদি সুন্দর থাকে, হ্যান্ডসম থাকে, এরপরেও তাইরে বোন বলিয়া আপনি তাইর হেফাজতর, তাইর ইজ্জতর হেফাজতর দায়িত্ব আপনি মুসলমান যুবকে লইন। যেদিন এই আমার মহান ভারত এই আদর্শ যেদিন দেখা যাইব ইনশাআল্লাহ তাআলা ভারতের জমিন আলিম হলে আর মেহনত করা লাগতো না। আল্লাহ এমনি দিনের ঝান্ডা উৎসাহ করিয়া রাখবো, জোরে হই ইনশাআল্লাহ। আই আছে ইনসাফ আমরা টাই নাই। আমার বোনটে বোন হই লাগা করে বোন গর মাল হয়ে যায়, আমার বোনটে বোন হই হিগু আবার ওই যে সুন্দরী নারী ভিগুল্লা খান হ্যান্ডসম সুইটার কোনে। আরে ভাই, এই মস্তিষ্ক পরিবর্তন করেন, এই দিমাগ সুইটরে আপনি পরিবর্তন করেন। নবীজি তো আদর্শ এরকম ছিল না। তাই আমার মাথায় মাইন করুক আপনারা, আমি জানি না মাইন করবা, এখানে বুঝি করলো আমার কোনো অসুবিধা নেই। হক দেখান মাথিয়ে দেওয়া লাগ এলাকি যুব সমাজ যারা আসো, আমার ভাইয়ান যুবক যা কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা, অনুরোধ কলেজ ইউনিভার্সিটির মধ্যে ফোরটায় দেখিয়ে নাম বালা বড় বড় ডক্টর হইতরা, ইঞ্জিনিয়ার হইতরা, আলহামদুলিল্লাহ আমি বড় খুশ, বেজার নাই। তবে সুজহান রাখিও আমার বোনদের যেমন আমি বোন হিসাবে শ্রদ্ধা করি, ওর ইজ্জত আবরুর হেফাজতর দায়িত্ব আমি লই। এক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি বোন আমার সামনে দিয়ে যায় আর অন্য কোনো যুবকে যদি তার ইজ্জত লিয়া ঠেলাটুনি করে, আমি যুবকর রক্তও গরম হইতো তার ইজ্জতরে আমার বোন হিসাবে হেফাজত করিয়া সহি সালামতে তার বাড়ি পৌঁছাইয়া দিতাম। এরকম আদর্শ আমার মধ্যে আনতে রাজি আছি ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। ও সমাজটা কি পরকিয়া যাইব, সমাজটা কি জিনা যাইব, সমাজটা কি দুর্নীতি যাইব, সমাজটা কি নারীর দর্শন, সমাজটা কি নারী নির্যাতন যাইব, দূরে করি ইনশাআল্লাহ। এই সমাজ আমরা পরিবর্তন করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বিভিন্ন সময় বিভিন্ন বেঈমান হলে নারী লোভী বলিয়া উপাধি দেয়, অথচ বেঈমান হল দেখার কথা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ করলাম। যতদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন আসলা, নবীজি অতদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ করেন নাই। হুকা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ইন্তেকাল হওয়ার পরে বাকি 10 জন আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হলেন নবীকে বিবাহ বন্ধনে আবদ্ধ কেন করলা? কারণ ইসলামের শরীয়ত হইল একজন বেগানা নারী
একজন অপরিচিতা নারীরে আপনার ঘরে যদি আপনার যুবকে যদি আপনি আশ্রয় দিতে চান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুরআনের হুকুম ইয়া তাকলো আপনি সর্বপ্রথম ওই নারীরে আপনি মোহরানা দিয়া দুইজন সাক্ষীর সম্মুখে বিবাহ করিয়া কবুল করিয়া মোহরানা দিয়া ঘরের মধ্যে আশ্রয় দিতা। হুক সুবহানাল্লাহ। এমনি আশ্রয় দেওয়া নাই যে আমরা বিভিন্ন জমিদার হলে খারাপ পাইও না, গড় উপযুক্ত বেটিন রাখিলেন এরা পুরে গড়ের খামলা বেটি উপযুক্ত নারীরে খামলা বেটি হইয়া রাখুন। কোন শরীয়ত আপনি একটা যাই ভাইলা আপনি আপনার ঘরে কোনো নারী জাতি নাই, শুধু আপনার বউও নাই, আপনার ফুড়িনও নাই, আর আপনি মালদার হইয়া এখন আপনার ঘরে একজন উপযুক্ত নারী আপনার ঘরে খামলা বেটিন হইয়া রাখতে গেলে আছে না সমাজ মাথুন্নাখানে আপনারা আছে। এগু কোন শরীয়ত যাই ভাইলা আপনারা উপযুক্ত একজন বেগানা নারীরে নবীজি আশ্রয় দিতে গিয়া নবীজিরে প্রস্তাব দেওয়া হয়েছে। নবীজি কৈছে ইলা না, শরীয়তর হুকুম আগে বিবাহ করা, আমি বিবাহ করিলাই আমি এনরে আশ্রয় দিতে রাজি আছি। হুক সুবহানাল্লাহ। এখন সমাজে দুই বিয়ার এই প্রচলন ইকু নাই। বেটা 40 বছর হইয়া আছে হরুতা হয় না, দুই বিয়া করে না গরর আফামনিরে ডরাইয়া ই বেটিয়া হবাই দালিও উবাই দেয়া দুই বিয়া করিস না বুড়ার বুড়া। তো শরীয়ত 4 বিয়ার অধিকার তো বইছে কোরআনে করিম আপনি সূরা নিসা কুলই 4 নম্বর ফারাত ফুল পারমিশন দেওয়া আছে। যারা এই 2 বিয়া বা 4 বিয়ার বিরুদ্ধে যারা ওয়াজ করবে এরা ইমান যাইব কুফরি ওয়াজ করবে। আর কোরআনে কইয়া দিছে আপনি যদি পারেন না খাওয়াইতে পারেন সামালতে পারেন 4 খান বিয়া করতা ইনো আপনি বাধা দেন খেনে আইজ আপনার জামাইয়া আপনারে তুই অন্যখানে যাইতো খেনে আপনি বিয়া করেন। আর সমাজ হইলা হইছে আল্লাহ হেফাজত করুক খোয়া। আরে ভাই 2 হরুতা ভাইয়া বাতে আর হিবাদু টোটালি খাম আদায় করে থই দেন, আর হরুতা ভাইতান আস্তাগফিরুল্লাহ আল আযীম দূরে করে কই নাউযুবিল্লাহ। ইলা সমাজ গঠেন না মাতই না কেন এগু কোন শরীয়ত আপনি যাই ফেলা নবী জলা কইয়া দিছুন না আপনারে খালি নবীর আশিক আর বাউ থাওয়া দি খড্ডায় বইয়া আর বেঠি এগু আনিয়া বাদরকু থইয়া আর এখানো দৌড়ারা না কখন। এটা শরীয়তে বা নবীজি আপনার জীবনে পারমিশন দিছে। এর লাগে বিয়া 4 খান বা 2 খান আপনারা আমভাবে প্রচলন করেন। যুবক হল যারা আসো বিয়া এখনো করছো না দোকান করিও আসো কেন যাইজ আছে তো যাইজ আছে আপনি বিয়া দোকান করতা। এর লাগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11তম বিবাহ যখন করলা সারা দুনিয়ার মানুষ ওখান নবীদের প্রস্তাব দে নবী নাকি নারী লোভী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি নারী লোভী হইয়া নবী আপনার 11 জন নারী সকল বিবাহ করছেন। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জাতীয় নারী সকলের জমিন বিবাহ করছেন যারার জামাই নাই ফুয়াইন নাই, যারারে খাওয়ানেওয়ালা কোনো মানুষ জমিনও নাই। ওই সমস্ত নারী থেকে সবচাইতে লাচার যারা নারী সকল আসলা এরা সতীত্ব হেফাজতের কষ্ট আসলো। নবী দিয়ে দেখলা আমার ঘর যদি আমি বান্তি হিসাবেও রাখি এরারে তো বিবাহ করা লাগবো। তাই নবী যে সমস্ত নারী সকলের বিবাহ করিয়া 11 জন নারী বিবাহ করিয়া ইজ্জত আর সতীত্বর হেফাজত করিয়া গেছেন। সুবহানাল্লাহ। এর মাঝে সবচাইতে ছোট যারে কম বয়সী যারে বিবাহ করলেন নাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারে 6 বছর বয়সে বিবাহ করছেন 9 বছরের রুসতি হইছে। হযরতে আয়েশার বয়স যে সময় 18 বছর হইছে আমার নবী জমিন থেকে চলে গেছেন। হুক সুবহানাল্লাহ। আর আই কিছু কিছু বাউটা হল বাউঠা হল ইটা কইবার না নবী বুরে নারী লোভী আসলা জোরে করি কই নাউযুবিল্লাহ। না রে ভাই নবীজি উম্মতরে আপনার প্র্যাকটিশন দিয়া গেছেন, সিলেবাস দিয়া গেছেন যে আমি 11 খান করছি নারীর ইজ্জত আর সতীত্ব সমাজে দেখাইয়া দিয়া গেছি। তোমরা শরীরের হেফাজত করতে গিয়া আর এক নারীর ইজ্জত আর সতীত্ব লিয়া টানাটুনি না করিয়া নারীর ইজ্জত আর সতীত্বর হেফাজত যদি করো তাহলে এখানে হয় না দোকান বিবাহ করো, দোকানে হয় না 3টা বিবাহ করো, 3 জমিনেও যদি হয় না 4 নম্বর খান বিবাহ করো। এটা শরীয়ত তথা কুরআনে কারীমে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা পাই ইজাজত দিয়া দিয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। যদি আপনার শরীরে মানে দন দৌলত দি ম্যানেজ করিয়া নিতে পারবা 4 খান, যদি তাও পারো না তাহলে আপনি কিতা করতা আপনি 3 নম্বর খান পারো না, যদি 4 খান পারো না তো 1 নম্বর ফাওয়াহিদাতান বস এখান লইয়া কন্ট্রোল হয়ে যায়। আজকে ইয়ান মাতিয়ার খান আজকে দিনার বাজার গরম না ঠান্ডা? গরম না? আপনি মিজোরাম যান, মেঘালয় যান, নাগাল্যান্ড যান, পৃথিবীর কোনা যান, দিনার বাজার ঠান্ডা। ও আমি উদারবন মাদ্রাসার থাকি দারেদি মহাসড়ক নানি
বা ইটা বেহায় আমি দেখলে চৌকো খালা পর্দা লাগাইনি লাগে এর লাগি মাতিয়া আমার দুস্থ হল্লার আমার